গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 6:45। আমি একটু মিষ্টুকে নিয়ে ছাদে এলাম। দুষ্টুর জল বসিয়ে দিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সারা রাত ঘুমাতে পারিনি, এত চিপচিপে গরম, বিচ্ছিরি। তাহলাম না, জলটা বসিয়ে, মিষ্টুটাও তো আমার সাথে সাথেই আসে, তো ওকে নিয়ে ভালো একটু ছাদে যাই, হাওয়া দিচ্ছে। পাটা কি করেছে দেখবে, দেখো নিজেই খেয়ে নিচ্ছে পাটা, চামড়াটা লাল করে দিয়েছে। দিয়ে আমি কাল রাতে কাপড় বেঁধে দিয়েছি, দেখছি আবার খুলেও দিয়েছে সকালে, অনেক চেষ্টা খোলার। তো একটু ঘুরি ওকে নিয়ে 5-10 মিনিট থাকি, তারপর নিচে যাবো। বেশ ভালো লাগছে, মিষ্টিও একটু ঘুরুক। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ও মেঘলা করে আছে, ওই জন্য এরকম পিচ্ছিরি টাইপের গরমটা ছিল। রাস্তাঘাট এখনও শুনশান, আস্তে আস্তে সব মানুষের লোকজন শুরু হবে যাতায়াত করা। পাড়াটাও পুরো দেখো চুপচাপ, সবাই হয়তো উঠেছে, উঠে কাজ টাজ করছে। আমিও উঠে গেছি, আমি তো অনেকক্ষণ থেকেই জাগা, মানে আমার তো রাতের বেলা ঘুমের ইয়েটা খুবই কম। দুষ্টুর জন্য ওকে মাঝে মাঝে ঠিক করতে হয়, ও তো এক চেপে ঘুমায় না। পুরো এই দিকটাতে মেয়ে গেছে। কি সুন্দর হাওয়া, প্রাণ জুড়িয়ে যাচ্ছে বাবা। গুড মর্নিং বলো, বলো বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। এই সেটটার নিচটাতেই তো আমার ভালো লাগে না, এই জায়গাটা বেশ খোলা আকাশের নিচ, দারুণ লাগে। দেখো আকাশটা পুরো মেঘে ঢাকা আছে, আর এই দূরের গাছগুলো না আরও দারুণ লাগে। এই গাছগুলো আমার আরও দারুণ লাগে। সকাল সকাল এই কোনাটাতে কি মেঘ, এই বাড়িতে দেখো কাগজ ফুলগুলো কি দারুণ, বোগেনভিলিয়া সাদা আছে, পিঙ্কটা আছে, দারুণ লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগে, সব থেকে ভালো লাগে ওদের ছাদের দোলনাটা। আমি দোলনা চড়তে এত ভালোবাসি, পার্কে গেলে তো আমি দোলনা দুলবই। এইটা দেখো কি পাখি, এই পাখিটা এখন দেখছি খুব আসছে, মাথার মধ্যে কালো। শালিক পাখি কিন্তু নয়, জানি না কি পাখি, এটাকে আমি খুব দেখতে পাই আসে। কি পাখি কি জানি, তারের মধ্যে দড়িটার মধ্যে দোল খায়। কি নাম রে তোর, কি নাম ছেলে? পরাণ দুলে। ওইদিক ওদিক দেখছে। ও বাবা, ওর পার্টনার চলে এসেছে, তাই চলে গেল ওই ছাদে, কারণ দুজনে বসে মজলিস করবে ওখানে বসে। বাবা উঠে গেছে, কটা বাজে? ও বাবা 6:05। চলো চলো, দুষ্টু জল বসানো আছে, আমি এবার রান্নাঘরে শিকল তুলে দিয়ে গেছি। দুষ্টু জল দিয়ে কী হাল, এগুলো ধোয়ার আছে এখন। তো চলো এগুলো করি, মিষ্টুটাকে খাওয়াবো। আমার গরম জল আছে এখানে, তো মিষ্টুটাকে এখন খাওয়াবো, জল খাওয়াবো, খাবার খাওয়াবো। তো চলো আমি এগুলো কাজ টাজগুলো একটু করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর ফোনটাতেও চার্জ নেই, একটু চার্জে বসিয়ে দিয়ে আসি। গুড মর্নিং বলে দাও। আজ আমার বোনঝির হ্যাপি বার্থডে পুজো। যে বোনঝির বার্থডেতে গত বছর গেছিলাম আমার বড়দিন নিয়ে, তো আজ জন্মদিন। আশা করি এখানেই আছে, ওদের এখন নার্সিং করছে তো পুরুলিয়ায়, ওদের এখন মনে হয় সামার হলিডেজ চলছে, ভ্যাকেশন। চলো এখন একটু খেতে দিয়ে দিয়েছি, এখন খাচ্ছে, এদিকেই রেখে দিই, এখানেই থাকে সকালে। আর আমি এখন যাবো দুষ্টুর টিফিনের জন্য, ভাবছি কিছু একটা বানাবো। তো কী বানাবো দেখি কী বানানো যায়। দুষ্টুকে ভাবছি আজ ম্যাকারনি করে দেবো, পাস্তা। তো ওর জন্যই আনিয়েছিলাম, এটা আটার খুব ভালো পাস্তাটা। আর আমাদের জন্য একটু মসুর সেদ্ধ করবো, গোটা মসুর। আলু কেটে রেখেছি কালকে। আর দুষ্টু এই জলের বোতলটা, স্কুলে জলের বোতলটা অনেক দিন থেকে বাইরে ছিল, মানে আমার খেয়ালে নেই রাখতে, আর খেয়াল করলো, ধুয়ে রাখলাম। আর কি জোরে জোরে হাওয়া দিচ্ছে, আমি ভাবলাম ঝড় উঠলো হয়তো, ঠান্ডা হাওয়া। আমাদের বিছানার চাদরটা পুরো উড়ে গিয়ে দুষ্টুর গায়ে ঢাকা পড়ে গেছে। আমি এখন চা বসিয়েছি। টাটা টি গোল্ডটা না, টাটা গোল্ডটা দারুণ, এত দারুণ কালার আসে লিফগুলো আর ডাস্টগুলোর জন্য, দারুণ কালারটা আছে, টেস্টটাও খুব সুন্দর। টাটা টি গোল্ড চা হয়ে গেছে, দেখো কালারটা কি দারুণ এসছে না, দেখো খুব সুন্দর। বাবা তোমাকে চা দেবো?
অল্প দেবো না বেশি দেবো? বাবুল চাটা দিয়ে দিই। ঠিক আছে, চা বাবা প্রথমে একটু খাই, পরে আর একটু খাই। এই ছোট্ট চামচটা মিষ্টুকে এই চামচে খাওয়াই। দেখো কি সুন্দর না, ছোট্ট মতো। আরও আছে আমার কাছে 3-4টে। এটা মিষ্টুর বাটি। বিছানা চাদর পুরো গায়ে। সকালে চা নিয়েছি, চা খাওয়া 7:25। তারপর দুটো টিফিনটা বানাবো। সোফাতে আমার চাটা রেখে এসছি। আমার চা আর বিস্কিট। এই বিস্কিটটা পুরো একদম হালকা। এত বড় কাপে এইটুকু চা খুঁজেই পাওয়া যাবে না। এখানে বসে চা খেতে আমার খুব ভালো লাগে। বাইরেটা দেখতে পাই। আমি ওকে আগে বলতাম যে এই দেওয়ালটা খুলে দাও, তাহলে পুরোটাই দেখতে পাবো। পুরোটা যদি জানালা পাই। ও এখন উঠলো, ও দুধ আনতে যাবে, বাজারে যাবে, মাছ নিয়ে আসবে, আরও কিছু কিছু জিনিস চাই। কি জোরে হাওয়া বইছে, বাপরে বাপ। কি জোরে ঝড় উঠবে মনে হয়। দরজাটা এত জোর বন্ধ হলো না। আমি ভাবলাম এই যে দুষ্টু উঠেই গেল, আমি ওগুলোকে দেখিয়ে এলাম আমি টিফিনটা বানাচ্ছি। ছাদে এলাম মাদুরটা নিতে। আগের দিন তো পুরো একদম ধুলো বালি খেয়ে একসা। এবার আজকেও তাই হবে, যা হাওয়ার দাপট শুরু হয়েছে। বাপরে বাপ, কি জোর দরজাটা বন্ধ হলো। আর মেঘটা দেখো এই কোনায় গাঢ়। এই পাখিটা কেমন উঠছে দেখো, সাইড হয়ে হয়ে। এটা সেদ্ধ বসিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি যাতে গায়ে গায়ে না লেগে যায়। দুষ্টু ছোটোবেলায় এরকম করে ঘুমাতো, এই গালে হাত দিয়ে, ঠিক একই রকমভাবে। যখন ছোটো ছিল একদম, কত হবে 1.5 মাস এরকম বয়স, নিজে নিজেই গালে হাত দিত। এখন সেরকমভাবে ঘুমাচ্ছে। আজ আমি দুষ্টুকে যে পাস্তা সসটা এনেছিলাম উইকফিল্ডের, এটা দিয়ে বানিয়ে দেবো হোয়াইট পাস্তা সস। অন্য কিছু সবজি তো নেই, পেঁয়াজ আছে, পেঁয়াজ কেটে নিয়েছে একটু, আর এই অরিগেনো দিয়ে দেবো। আর দুধ দিয়ে গেলেও গরম বসিয়ে দিয়েছি। আর এখানে পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা একটু গরম হয়ে যাক প্যানটা। একটু বাটার দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। হালকা একটু সটে করবো। পাস্তাতে তো বেশি ভেজিটেবলস ফ্রাই হয় না, যদি আমার কাছে অন্য কোনো ভেজিটেবলস নেই তাহলেও। বাইরে বৃষ্টি শুরু হলো, দেখো বাহ, বাজারে গেল আর বৃষ্টি শুরু, কী আর করা যাবে। এবার আমি পাস্তা সসটা দিয়ে দিচ্ছি। দেখো এটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। বেশি দেবো না, যেহেতু পরিমাণটা অল্প আছে, তো আমি অল্পই দেবো। এটা না, এটা ময়দা দিয়েও করা যায়, ময়দা দুধ, মানে যে আমি যেটা কিনে নিয়ে এসেছি সসটা, এটা ময়দা দুধ দিয়েও বাড়িতে করা যায়। একটু ভালো করে এটাকে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। স্মেলটা কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু এটা প্রথম বানাচ্ছি, ময়দা দিয়ে আমি জানি, এই মিক্সটা দিয়ে আমি প্রথম বানাচ্ছি। এটাতে এবার দুধ দেব অল্প।
পাস্তাটা ঢেলে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আমার রেডি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। দারুণ হয়েছে, স্মেলটা কিন্তু দারুণ হয়েছে। অরিগেনো দেবো না, মোস্ট প্রবলি এটাতে আছে। খুব সুন্দর হয়েছে। দুষ্টু আজ ফার্স্ট টাইম ট্রাই করবে। বাপরে বাপ, বুঝতে পারছি কিনা জানি না। দেখো বৃষ্টি, আবার শুনতে পাচ্ছি তো বৃষ্টির আওয়াজ। আর বৃষ্টি ঝেপে কান দেবো মেপে। আজ থেকে খুব সম্ভবত নিম্নচাপ হওয়ার কথা ছিল। এত জোর বৃষ্টিটা এলো না, আমি সব দিককে এখন ছুটছি জানলা বন্ধ করার জন্য। আমাদের ঘরে জানলাগুলো বন্ধ করে এলাম। মিষ্টু ছিল জানালা নিচে, ওই ঘরে নিয়ে চলে গেছে। আবার গানের ঘরটা পেলাম, দেখো সব হাট করে খোলা। গানের ঘরে এখনও খুব মন বসেছে খাট টানাতে। সব এই ঘরে রেখে দিয়েছে, দেখেছো? ব্যাগ ট্যাগ বলো, চশমা ব্যাগ কত সরাবো। হারমোনিয়ামটা এখানে, এটা তো সরাতে পারবো না। বৃষ্টির ছিটে ফোটা ওই ভেন্টিলেটার দিয়ে ঝাট আসছে। এটা বন্ধ করলাম, আমাদের ঘরটা বন্ধ করলাম। গোল গরম যাচ্ছে এখনো পর্যন্ত। বাপরে বৃষ্টি দেখো, বর্ষাকালে বৃষ্টি ফেল। দারুণ বৃষ্টিটা নেমেছে, ভিজে যাবে। দিদিকে ডাকো তো, বলো দিদি ঘুরে ঘুরে কোন দিকে শুচ্ছে। বলো উঠবি, বলো উঠবি, বলে নে অব্বানে অব্বানে। উঠে পড় উঠে পড় উঠে পড়, বলো উঠে পড় উঠে পড়। বলো অব্বা দিয়ে দিয়েছি, উঠে পড় উঠে পড় উঠে পড়। চলো উঠে পড়ো, বোন উঠে গেছে, তুমি উঠে পড়ো। নিচে এসো নিচে এসো নিচে এসো নিচে এসো, নিচে 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 নিচে। কি জামা খুলে পড়ে যাচ্ছে গা থেকে। মিষ্টু এ দেখো খাঁচার ভেতরে এক পা নিয়ে গোল গোল ঘুরছে, ডানা ঝাপটাচ্ছে আর গোল গোল ঘুরছে। আর আরেকজন বসে আছে তীর্থের কাকের মতো, কখন ওকে নেবে। এখন নেবে না, এখন নেবে না, এখন নেবে না। এই যে চলে এলো। এর আগে গোল গোল পুরো ঘুরছিল, ডানা ঝাপটাচ্ছে একদম। দুষ্টু খুলিস না দুষ্টু। মা উঠে গেছে, মুখ ধুচ্ছে। ওর বাবাকে চা দিলাম, এখন এলো। মাছের ব্যাগ রেখেছে, আমি বলেছিলাম একটু চিংড়ি মাছ আনতে। এঁচড় রান্না হবে। দুষ্টুর খাবারটা রেডি করে প্লেটটা নিচ্ছে। পিৎজা সস লেখা আছে, কি করে জানলে? ও পিৎজা ছবি দেখে পিৎজা সস। হ্যাঁ এটা পিৎজা পাস্তা সস। ওরকম হোয়াইট সস পছন্দ হলো না, ওর এখন এই সস চাই। ঠিক আছে চলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্পাইসি হয় শোনা, বেশি দেবো না, অল্প দেবো, ঠিক আছে? দেখ কি ভুলভাল ইংলিশ। চলো থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম। নিজেই বলে দিলে ওয়েলকামটা, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম। চলো এটা খেয়ে বলো তো কেমন হচ্ছে। কি ওটা? সসের ঢাকাটা চাটছে। কেমন হয়েছে? ভালো না? যাও পুরো ফিনিশড করবে। এই তাল শাঁস 20 টাকা, এই 4টি। আমি বললাম তো 4টে, আমরা তো 5 জন। এত ছোট্ট এই দুটো, ও দেখেনি ভালো করে। আমি বললাম ও যখন কাটছে তখন দেখবে না, বলছে না আমি দেখিনি। এতটুকু বাবারে, এ তো মানে লুট পুরো। বাজার আজকাল লুট হচ্ছে। ফ্রিজে রেখে দিয়ে এখন নাকি কখন বলেছি বসতে, এখনো বই খাতা নিয়ে নাড়াচাড়া চলছে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে। ভালো লেগেছে ব্রেকফাস্ট? তুমি কি করেছো? পাস্তা দিয়ে নাস্তা করেছো? নাও নাও, অনেক হলো। দুষ্টুকে আজকে অবা লিখতে দিলাম, অবাটা এখন লেখাই হয় না। বাবারই রসইটা কত ছোট্ট দুষ্টু। আর একটু বড় করো এটা, আর একটু বড় করো। স্লেটটা ভেঙে গেছে, এদিক ওদিক ভেঙেছে, আমি তাও ছাড়িনি। অবাটা স্লেটে লেখাই বেস্ট। ঠিক করে লেখো বাবা। কোথায় হয়েছে? ভ ম ব ভ ম জ। পরে লেখো পরে লেখো, লেখো লেখো লেখো। অঞ্জ লিখেছো তো, তারপরে কি লেখো? যা আছে লেখো, আমাকে বলার দরকার নেই।
তুমি লেখো, আমি তো দেখতেই পাবো। তুমি এই দিকের মাত্রাগুলো কেন দাও না? কতবার বলি যেটা লম্বা টানবে। হ্যাঁ বসো। লেখো। তারপর একটারে বলবে। লেখো, লিখে যাও পরপর, আমাকে বারবার বলতে হবে না, তুমি লেখো একটারে বলবে না। লেখো। নেক্সট। বাবাগুলো কমপ্লিট হলো। এবার 1 2 1 2 কিছুতেই লিখতে চাই না, মানে সে কোনো রকম সে বেঁধে ধরে লেখানো, কিছু পরিষ্কার বলবে আমি 1 2 লিখবো না। কী যে ওর 1 2 অ্যালার্জি, কিছুতেই লিখতে চাই না। লেখো। সবই তো শিখতে হবে, ইংলিশ মিডিয়ামে পড়ুক আর যেটাই হোক বলো, সবগুলোই তো লাগবে। 24 13 14 15 16 17 18 আজগুলো একদম 21 22 23 24। ঠিক আছে, আজ এ পর্যন্ত থাক। ঠিক আছে, এ পর্যন্ত আজকে থাক। এইগুলো করো, এইগুলো আমার সামনে করো, আমি তারপর উঠবো। হোয়াট কামস বিফোর, হোয়াট কামস বিটুইন অ্যান্ড কাউন্ট অ্যান্ড রাইট করো। কাউন্ট অ্যান্ড রাইট করতে ভালোবাসো। ম্যাচ দিইনি, ম্যাচ পরে দেবো, ম্যাচ সন্ধ্যাবেলা দেবো। ঠিক আছে, বসো। 3 5 6 7 8 8 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6 নেক্সট। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 5 হয়ে গেছে দেখে। Good job. গুড জব। Good job. দেখে হাত ছড়া, হাত ছড়া। আমি দেখে নিয়েছি আগেই, ভালো হয়েছে। মা তুমি বিকেলে ওকে ম্যাচ দেবে। ম্যাচ দেবো, বিকেলে দেবো। ম্যাচ করতে খুব ভালোবাসে তাই ম্যাচ দেবে, ম্যাচ দেবে। ঠিক আছে, ভালো লিখে দিয়েছো? ভালো আমি লিখে দিয়েছি। কি জন্য? ওরে বাবা রে, কাঁধের ওপর উঠে অব্বা কখনো হয়? এগুলো টর্চার, এগুলো অব্বা না, এটা টর্চার। ঠিক আছে, চলো চলো চলো, একটু স্নানে যাবো। দুষ্টুর হলো, এখন বাজে 10টা 15। তোমার ঘরে ড্রয়িং করবে, তারপরে সে আমি স্নান টান করে পুজো দিব। আমার পুজো হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে এলাম, ওকে খেতে দেবো। ও যে এসআই অফিস, ছানা আজকে করিনি, মসুর সেদ্ধ করেছি। জিজ্ঞাসা করলাম যে মসুর সেদ্ধ দিয়ে খাবে না, ছানা করবো, করবো না, মসুর সেদ্ধ দিয়ে দিতাম, তাড়াতাড়ি দিয়ে দিই। দুষ্টুকে ওর ঠাম্মিকে দিয়ে এলাম, এখন এটা আমার তো এমনি খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি এমনি তেলে নিয়ে নিয়েছি। ওরা ওখানে খাচ্ছে আর আমি এখানে, ওই জায়গাটাই ভালো। এই ননস্টিকের ফ্রাইং প্যানটাতে আমি যখন দুষ্টুর জন্য টিফিন বানাই তখন এটা ব্যবহার করি। এটা ননস্টিকের জিনিস খুব ভালো লাগে, বলে ইউজ করতে, আমার খুব ভালো লাগে, আমার খুব শখের জিনিস খুব। আমরা মা মেয়ে জামা কাপড় মেলতে এসে এখানে একটু বসলাম, সুন্দর মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, রুলটাতে বসে পড়লাম। আর তো ফোল্ডিং খাট নেই, যে ফোল্ডিং খাটে বসবো, রুলটাতেই বসে পড়লাম। জামা কাপড় একটু পরে মেলবো। আর এদিক থেকে এই বেল গাছটাতে ফুল হয়েছে, এত দারুণ গন্ধ বলার নয়। কি দারুণ, তাই না? তুমি কি করেছো বলো? তুমি মিষ্টুকে গোয়াভা খাইয়েছো? চেপে চেপে গোয়াভা খাই, চেপে চেপে গোয়াভা খাইয়েছে, জোর করে মুখের মধ্যে ঠুসছে ওর। নবাব নন্দিনী বসে আছে, দেখো। আর পারি না, চলে এসো চলে এসো চলে এসো। তো চলে এসেছে মাছ, এই মাছ নিয়ে এসছে আজকে। আমি বলেছিলাম বাটা নিয়ে আসবে, বাটা না পেলে পোনা মাছ দেখবি, পোনায় নিয়ে এসছে। আর যেহেতু ইঁচড় হবে, আমি লাল লাল কিনে কালো কালো দিয়ে বেশি দিয়েছি, যে সাদা সাদা কিনে তাই হবে।
ও নিচে মনে হয় সিটি পড়ছে। দুষ্টু আম খাবে বললো, আম দিলাম, ও আমার মতো আঁটি খেতে ভালোবাসে। কি করছে দেখিয়ে দিই মানে। এখনো পেয়ারা খাচ্ছিস? না না, আমি এতক্ষণ খাইয়ে দিলাম। আর খাস না বাবা, আর খাস না, জল খাওয়াবো। কি বলছো? ওটা মুখে দিয়ে বসে আছে, ও সেটাই আচ্ছা। বলছিল যে আর কি খাবে। না খেয়েছে তো মনে হয়, আর খাওয়াবো না। সেদিন বলছে মায়ের জ্বালায় আমি মেকআপ বক্স কিনতে পারিনি, বাবা থাকলে, বাবা হলে আমাকে কিনে দিত। তাই তো, ওই জন্য তো 10 বার খাটাই, এটা দিয়ে যা, ওটা দিয়ে যা, সেটা দিয়ে যা। মেয়ের খাটার জন্য মেয়ের তো বয়স আছে, মেয়ের তো বয়স আছে। মা কটা খাটায় মেয়েকে? মা সারাদিন মেয়ের পিছনে লেবার দেয়, কিন্তু মা একটুও খাটায় না। খাটায় মা? মা তোকে খাটায়? এই তো দেখলি তো, দেখলি তো, তোরা 100। কি খাচ্ছে আমার মিষ্টু? কি খাচ্ছে? কিউকাম্বার খাচ্ছে? ও হ্যাঁ, খাও 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 খাও। কি কি কে? আমি জানি না, যা কি করেছে তুমি জানো। দুষ্টুর মাছের ঝোল টুম্পাই খুলে নামিয়েছে, মনে হয় খুব গরম। এটা সবার একই মাছ। এটা তো আরও গরম। চিংড়ি। বাবা রে বাবা, পড়িস না পড়িস না পড়িস না। দুষ্টু যেন কোটায় চিংড়ি ভাজা রাখতে বলেছিলাম। হাত দেবে না, হাত দেবে না, তোমার প্রণ আছে, যাও 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 যাও। কিউকাম্বার আমি নিয়েছি। এটা দিয়ে দুষ্টুর প্রণ। বাবার সাথে খাবে? বাবার সাথে একটু খাবে? একটু খাবে? একটু খাবে? বাবার সঙ্গে একটু খাবে? খাবে খাবে বাবার সঙ্গে? কি খাবে? কি খাবে? নাকি বসে বসে নিউজ দেখবে? এত প্রণ খাবে? দিদি তো প্রণ ভালোবাসে, আমি একটু রেখে দিলাম রাতের জন্য। তুমি খাবে? খাবে? বাবার সঙ্গে বসে বসে খেয়ে নাও, যাও। বলো করতেই পারি ঠাম্মি, হাগু করবো না কেন? বলো ভালো সব নেবে, খারাপও নিতে হবে। ও খায়, কিন্তু আজ ওকে দিইনি। আম খেয়েছে, আবার ডগ অ্যাসিডিটি হবে নাকি। কটা কুমড়ো ফুল ছিল? হ্যাঁ গো, কটা এনেছিল কুমড়ো ফুল? অনেকগুলো, 10টা না 16টা। চলো চলো চলো। তখন আমরা খাও খাও করে এলাম। না আমি এলাম, ডুমডুম ডুমডুম। এটার আগে খাওয়া হয়ে গেছে। ওর বাবা আজকে কান্না করে শুয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, জানলা টানলা খুলে কান্না করে শুয়েছে। আমি এখানে 2 মেয়েকে নিয়ে সব আমার দুষ্টু আর মিষ্টু। ডুম 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 ডুম। চলো চলো চলো, বেশি আজ তাড়াতাড়ি হয়েছে, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। আমিও সারা রাত ঘুম নেই। বাবারে বাবা, মশার কামড়। এসি চালাইনি কালকে, মশারিও টাঙায়নি। বড় ফ্যানটা চালিয়েছিলাম, এই বড় ফ্যানটা। মাথা খারাপ। 3:30 থেকে আমি টানা জাগালাম। 3:30 সময় আমি মশারি টাঙালাম। বাবা, তারপরেও দেখছি মশার ভেতর হাওয়া ঢোকে না। এই করে করে সারা রাত জাগা। তো আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি একটু রেস্ট নেব। ভালো লাগছে না একদম, রাতের ঘুম না বলে কি হয় বলো তো। যাই হোক, দুষ্টুকে ঘুম পাড়াবো, আমি একটু রেস্ট নেব। তো চলো তাহলে, ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। সকাল শুরু করেছি ভিডিওটা অনেক সকালে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকে। দেখো আমার ছোটো মেয়ে, ঢাকা দিয়েছিলাম, কাঁপছিল, ঠান্ডা লাগছিল মনে হয়, ঢাকা ফাঁকা খুলে দিয়েছে।